নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আমরা বেশ ভালোই আছি। আর যে সমস্ত খবর শুনছি, ভালো থাকাটা হবে কিনা সেটা বলতেও পারছি না। মানে ভাবলেই অবাক লাগে। কিছুদিন আগে আমাদের দেশটা এতটা তোলপাড় হয়েছিল, আলজিকর। বাংলাটা পুরো একেবারে কেঁপে উঠেছিল যে শুধু মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু তাদের পাশে ছিল, সাপোর্ট করেছে সমস্ত কিছুতে। আমরা আন্দোলন দেখেছি, করেছি সমস্ত কিছু। এখন দেখি বাংলাদেশেও সেম জিনিস হচ্ছে। দেখো, ধর্ষণের কিন্তু বিচার একদমই হচ্ছে না। একদম বাস্তবতা, তাদেরকে এই পথে মেরে ফেলাটাই উচিত আমার মনে হয়। একদমই। কেউ মানে একটা ধর্ষক যে মানে বার পেয়ে যাচ্ছে, বুঝতেই পারছে যে তার কোনো সাজা হবে না, সে কেন আবার নেক্সট টাইম মানে কি বলবো করছে, সেই মানে বুঝতে জিনিসটার পারছো। প্রতি কেন আকৃষ্ট হবে না সে, সেই দেখো জন্যে মানে নির্মূল করতে অবশ্যই হবে। দেখো এই বাস্তবতা কি বলতো, কিছু করে কিছুই হবে না, এদের জাস্ট ফাঁসি দেওয়া উচিত। মানে একদমই। জাস্ট ফাঁসি, তাহলে মানুষ এমন কাঁপবে। এমন সাজা দেওয়ার দরকার যে অন্য কেউ যেন সেই স্টেপ না নেয়। একদমই। আর সেরকম একটা ভিডিও দেখতে চলেছে, বুঝতেই পারছো থাম্বনেল দেখে। হাসিয়ার ধর্ষণের বিচার না হওয়ার মানে বুঝতেই পারছো বাংলাদেশে এখন তোলপাল হচ্ছে এইসব বিষয় নিয়ে, বিচারটা না বিচার হলে নিয়ে। ইউনুসকে পদত্যাগের হুঁশিয়ার, মানে বুঝতেই পারছো এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তো রিসেন্টলি তোমার দেখেছো যে আরজি কল নিয়ে এতটা তোলপাল হয়েছে, তোলপাড় সেটা হয়েছে। হয়তো সবাই মানে দেখেছো। 3-4 মাস তো কোনো কথাই কথাই হবে নেই। না। আর এটা বাংলাদেশে এটাও ঘটছে, আমি শুনেছি ওনাকে মারা মানে মেরে ফেলেছে জনতা, একদম বেশ করেছে এরকম মানুষকে, মানে গলা টিপে মারা উচিত এরকম লোকদের। কি তো অবস্থা। গাইস ভিডিওটি দেখবো আর ভালো একটা নিউজ দেখতে চলেছে, এখানে কি কি মানে বৃত্তান্ত ভিডিও অবশ্যই আমরা জানতে চাই বিষয়টা, আমরা বিষয়টা। ডিটেইলসে কিন্তু কিছুই জানি না। হ্যাঁ, আর কি বলতে চাচ্ছে সাধারণ মানুষ, আর কে কে প্রোটেস্ট করছে, সেগুলো সমস্ত কিছু দেখবো। একদম। সাথে থেকো আর তো ভিডিওটা হ্যাঁ, দেখো। তো অবশ্যই মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। ওয়াও, জেগে ওঠুন একদমই। আর কতদিন আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। একদম সঠিক কথা। জিততেই হবে। আর কতদিন সহ্য করবে মানুষ, আর মেয়েরা কতদিন সহ্য করবে? সেটাই। সম্প্রতি আমাদের বাংলাদেশে দেশে ঘটে থেমে যাওয়া থাকেনি। একটি নৃশংস এই যে ধর্ষণের এটা। ঘটনার বিরুদ্ধে সারা বাবা দেশের গো। শিক্ষার্থীরা প্রতিবাদে ছোট ছোট সোচ্চার বাচ্চা। হয়েছে। তারা মৃত্যু হওয়া উচিত সালাগে সবার। সেটাই। বিশেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাচ্চাগুলো দলবদ্ধভাবে ছাড়ে না। রাস্তায় নেমে সরকারের আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, কাটা দিয়ে দেশের উঠছিল। প্রচলিত আইন দুর্বল হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে, যা সমাজকে ধ্বংসের দিকে সব দেশে। ঠেলে দিচ্ছে। শিক্ষার্থীদের মতে বর্তমান আইনি দুর্বলতাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে উৎসাহিত করছে। একদম। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনগত দুর্বলতাই দেশকে ধর্ষণ তৈরির কারখানায় পরিণত করছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষরদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন যে যদি 24 ঘন্টার মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে তারা আরো ব্যাপক আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব
এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এক শিক্ষার্থী বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ধর্ষকের বিচার নিশ্চিত না করে তবে আমরা সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করব। আসিয়া ঘোষিত হয়েছে, আমরা প্রত্যেকে নিজের ভেতরে এক একজন আসিয়াকে ধারণ করি। ইয়েস, এই দর্শনগুলো করে যারা এবং বিত্তশালীদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতায় বারবার পালিয়ে যায়, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। সরকারের কাছে আমরা বিনীত আবেদন করব, দর্শকদেরকে তারা স্পষ্ট আছে, আমরা তাদের প্রমাণ আমরা সামনে দেখছি, প্রমাণ পাওয়ার পরে কেন তাদেরকে বিচার করা হচ্ছে না? মাধ্যমে এই বাংলার ধর্ষকদের আমরা কেন শিক্ষা দিতে পারতেছি না? ধর্ষণ একটা জঘন্য অপরাধ। আমরা কেন বারবার ধর্ষণের আসিয়ার হচ্ছে ধর্ষকরা আটক হয়েছে, কিন্তু কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের নিশ্চিত দিতে পারতেছে না যে 7 দিনের মধ্যে তাদেরকে ফাঁসি কার্যক্রম করা হবে? এদিকে এই আন্দোলন শুধু রাজধানী ঢাকা বা বড় শহরেই সীমাবদ্ধ নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সড়ক মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাদের আন্দোলন। এদিকে ধর্ষণের বিরুদ্ধে শেখ হাসিনা ভালো কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী। চলুন তার মুখ থেকেই শুনে আসি। দেখি কি বললো। কি জিনিসটা? এর মধ্যে কতগুলি মেয়েকে ধর্ষিত করা হয়েছে, তাহলে আপনারা কি প্রমাণিত করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে, যাদের যাদের এখানে ওখানে আটকিয়ে রেখেছে, তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে সে তো ঠিক কাজ করেছে। আপনারা তো সেটাই প্রমাণ করছেন। সেটা কি আলটিমেটলি প্রমাণিত হচ্ছে না যে এখন যে অরাজকতাগুলি চলছে, এখন তো আরো ভালো হওয়ার কথা দেশ। এখন তো আমরা বাক স্বাধীনতার জন্য দেশে এত কিছু করলাম, তো কোথায় বাক স্বাধীনতা, কোথায় নিজের সম্মান, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জতে যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটু পরে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তার তো কোনো সিকিউরিটি নেই। আপনারা তো সেটা প্রুফ করে দিচ্ছেন যে সে যে কাজ করেছে তাকে কেন তাহলে ফ্যাসিবাদী বলছেন? সে তো ঠিক কাজ করেছে, সে তো তাহলে হচ্ছে আপনাদের যে পানিশ করে রেখেছিল যাদের যাদের তারা তো বের হতো এই কাজগুলি করে, তো এখন তো তার পক্ষে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যাচ্ছে, মানে এখন আমি মানুষের কথা বলবো, আমি নিরপেক্ষভাবে আমার বাক স্বাধীনতার কথা বলবো, সেটাকে আপনারা বলে ফেলছেন যে আমি যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় আওয়ামী লীগের দালাল, যদি বিএনপির সাথে মিলে যায় বিএনপি দালাল, যদি জামাতের সাথে মিলে যায় মাথায় একটা কাপড় দেয় তাহলে আমি জামাত। কেন? আপনারা তো পিকে সিনেমার সেই আমির খানের সেই ইসের মতো করছেন যে আপনাদের কোনো আসলে দলমত নির্বিশেষে আপনারা স্বার্থন্বেষী মানুষ। কারণ যারা ভালোবেসেছে, যারা মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা ছিল, তারা প্রত্যেকে তাদের জীবনের বিনিময়ে এই দেশে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। 71-এ যে হচ্ছে গিয়ে আপনার কৃষক ছিল, মুচি ছিল, আর যে হচ্ছে গিয়ে আপনার যে বুদ্ধিজীবী ছিল, তাদের দোনোজনের একই কনসেপ্ট ছিল যে দেশ স্বাধীন করতে হবে। এখন আপনাদের কি কনসেপ্ট? কয়দিনে আপনারা ছাত্র আন্দোলনের ডাক দিলেন, সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম, ফ্যাসিস্ট দূর করলাম, এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। আমার পরিচিত সমন্বয় কয়েকজন আছে। আজকে আমাদের রোকেয়া হল থেকে নারী দিবস উপলক্ষে বিগত সময়ে এবং গত কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিরুদ্ধে এবং বিগত সময়ে তনু সহ নুসরাত সহ যত ধর্ষক আছে সবার বিরুদ্ধে মশাল মিছিল বের করা হয়েছে। আমরা বলবো সচেতনতা তৈরি এবং কার্যকর ল অ্যান্ড অর্ডার তৈরি করা। সরকারকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং নাগরিককে সেই বিষয়ে সচেতন হতে হবে। এবং কেউ যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় তাকে সামনে এসে বলতে হবে, শাস্তি, তার যে নিপীড়নকারী শাস্তি চাইতে হবে। এবং বিশেষভাবে কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয়, কেউ যেন এই ধরনের কাজের ভুক্তভোগী না হয়। নারী, শিশু, যুবতী তারা এই বিষয়ে ল অ্যান্ড অর্ডার করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। আমরা বর্তমান সময়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, ছিনতাই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগছি। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে, আমাদের সরকার হয়ে আমাদের জন্য কাজ করুন। দেশের 50%-এরও অধিক নারী আছে, সেই নারীদের জন্য কাজ করুন। আপনারা নারীদের পিছনে রেখে নারীদেরকে সাইড করে এগিয়ে যেতে পারবেন না। আপনারা থাকতে হলে, চলতে হলে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন, চলার স্বাধীনতা দিন এবং সেই স্বাধীনতা যেন কারো মানে বিপক্ষে না যায়। আমি বলছি না যে কেউ ড্রেসের কারণে, কেউ তার মন মানসিকতার কারণে কারো হামলার শিকার হোক। আমি এই দেশে প্রত্যেক নারীকে
প্রত্যেক নারীকে প্রত্যেক সিচুয়েশনে সমানভাবে চলার অধিকার চায়। তাকে রাষ্ট্রকে দিতে হবে, সমাজকে দিতে হবে এবং তার পরিবারকেও দিতে হবে। যে প্রাপ্যতা পাচ্ছে সেটা খুবই কম সংখ্যক। যদি বেশি সংখ্যকে পেত তাহলে প্রতিদিন খবরের নিউজে আসতো না যে এতজন নারী, এতজন শিশু ধর্ষণের শিকার হয়, যৌন হয়রানির শিকার হয়। তো যেহেতু নিরাপত্তা নাই, তো সেহেতু বলবো যে এই খুবই কম সংখ্যক নারীকে রিপ্রেজেন্ট করবেন না। আমাদের পিছনে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকেও তুলে ধরুন, তাদেরকেও সামনে আসতে দিন। অবশ্যই ওনারা আমার সিনিয়র ভাই, ইভেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই আমার ডিপার্টমেন্টে। আমি উপদেষ্টাদেরকে বলবো, আপনারা নারীদেরকে রিপ্রেজেন্ট হিসেবে রেখেছেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নারীরাও আছে, আপনারা জানেন নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে আনতে হয়। সামান্য পার্সেন্ট নারী যে সকল নারীকে রিপ্রেজেন্ট করে এমন না, প্রত্যেক নারীকে সামনে আসার সুযোগ দিতে হবে, তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুব সুন্দর কথা বললো। আর কি যে বলবো, মানে খবরের কাগজ দেখি, নিউজ চ্যানেল দেখি, প্রতিনিয়ত শুধু একটা খবরই শুনতে পারি যে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। এইসব শুনে যে আমরা রাত্রেবেলা একটু বাড়ির থেকে বেরোবো, এবার দুপুরবেলা একা একা কোথাও কখনো যেতে পারি না, স্বাধীনতা আমাদের নেই। দেখো, মেয়েদের থেকে আমাদের বেশি চিন্তা থাকে। আর দ্বিতীয়ত কথা, পূজা একটা কথা বলছিল যে এখন বাংলাদেশে রমজান মাস চলছে। হ্যাঁ, দেখো, যে ধর্ষক তার জাত হয় না, কোনো ধর্ম হয় না, সব ধর্মের মানুষ থাকে। এখন একটা মেয়ের দেহে চাহিদা যদি 300% থাকে, একটা ছেলের কিন্তু 100%। মেয়েরা 300% কন্ট্রোল করতে পারে, ছেলেরা 300% কন্ট্রোল করতে পারে না, মানে 100% কন্ট্রোল করতে পারে না। যারা ছেলেরা কন্ট্রোল করতে পারে না তার 1 নম্বর হিজড়া, যাকে বলে বাংলা কথায়, ঠিক আছে? তো এটা দিয়ে আমি বলতে চাই, দেখো হ্যাঁ, সবারই কিন্তু চাহিদা আছে, কিন্তু এমন না যে এই যে এতটুকু বাচ্চা, মানে ভাবলেই অবাক লাগে। ও কি বোঝে, ও এইটুকু বাচ্চা। আমি তাদেরকে বলি, তোমাদের কাছে যদি 1 টাকাও থাকে, মানে 300-400 টাকা থাকে, ওরকম রেড লাইট এরিয়াতে যাই তোমরা ওইসব করো। একটা বাচ্চাকে ভাই তোমরা ছাড়ছো না, কি লজ্জার একটা বিষয়। আমরা কোন পৃথিবীতে মধ্যে রয়েছে? এটা ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, সবকিছু। হ্যাঁ, ধর্ষক একটা হচ্ছে কিন্তু 10টা হচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি না। অনেক জায়গায় হচ্ছে, একটা শুনতে পাচ্ছি। দাবিয়ে রাখে যে কথাটি বললো লাস্টের কথাটা, মানে লোকে সমাজের সামনে মুখ দেখাতে তাদের ফ্যামিলির থেকে মানা করে যে তোমার আবার ভবিষ্যতে কি হবে, সেই জন্য তুমি চুপ করে থাকো। মেয়েটাকে বোঝায় যে তুমি চুপ করে থাকো, ছেলেটা যা করেছে করেছে। বাস্তবতা মেয়েরা বোঝে যে ছেলেরা ঘুরে বেড়ায় এখানে সেখানে, তারা বোঝে না যে তাদের মাথায় এতটা প্রেশার, তাদের কেরিয়ারে প্রেশার, জীবনে কি করবো, বাবা মাকে কি খাওয়াবো, এগুলো প্রেশার থাকে। হ্যাঁ, ছেলেরা ঘুরতে পারে, তাদের একটা আলাদা, বুঝতেই পারো, ছেলে মানুষ, পুরুষ মানুষটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মেয়ে মানুষ যখন বাইরে ঘুরতে হবে, তখন কিন্তু আমাদের মনে ভয় লাগে, ও যাচ্ছে, ওখানে কোনো প্রবলেম নয়। এই জিনিসটা সবাই বোঝে না। বাড়ির থেকে কতটা প্রোটেক্ট রাখে যে তুই এখন যাবি না, এখন যাবি না, এই করবি না, ওই করবি না। কারণটা কিন্তু সবাই বুঝতে পারে যে কারণটা কি হতে পারে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটায় তোমরা কি শাস্তি দিতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি শুনলাম তাকে জনতা মিলে মেরে ফেলেছে, খুব গলা টিপে মারাটা উচিত অ্যাকচুয়ালি। মানে মুখে আমার কোনো ভাষা নেই, এই মুহূর্তে প্রচুর আমি রেগে যাচ্ছি। এটা আমার খুবই, মানে কি বলবো, লজ্জাজনক বিষয় যে এতদিন আমরা ভারতে 4-5 মাস ধরে আন্দোলন দেখতে পেরেছি, সবাই করেছে, এখন সেই সেম প্রসেসিং দেখছি বাংলাদেশে। আমি নিজে প্রোটেস্ট করতে গেছি 10-12 বার, নিজে গেছে। হ্যাঁ, বুক ফুলিয়ে বলতে পারি আমি তাদের সাথে ছিলাম, এটা বলতে পারি, কারণ এটার কোনো মানে কোয়েও লাভ হলো না। সেটাই, এটা মানে কি বলবো আমি, মানে লজ্জার বিষয়। আমাদের সরকার আমাদেরকেই বোকা বানাচ্ছে। কেমন করে বোকা বানাচ্ছে সত্যি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আর ওটা ঘটেছে হসপিটালের মধ্যে, এটা ভাবা যায় গাইস, মানে আমরা কোন দেশের মধ্যে আছি? সে স্বাধীনতা, তার মানে ইনকাম সোর্স আছে, স্বাধীনতা আছে, কিন্তু তার ওই সমস্ত স্বাধীনতা নেই। সে এক্সট্রা যাচ্ছে কাজ করতে, যে ওইগুলো আরো ভালো হয়ে যাক। সে কিন্তু সরকারি জব কাজ করে, তার না গেলেও কিন্তু হয়, কিন্তু সে যাচ্ছে তার কাজের ভালোবাসাটা, মানুষকে ভালোবাসে। মানে বুঝতে পারো এই দুনিয়াতে কে এক্সট্রা টাইম দিয়ে যায়। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালোবাসা দিতে থাকো, আর চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট আনা, ভালো ভালো রিয়াকশন দেওয়া, জেনুইন রিয়াকশনটা। আর তোমরা কি শাস্তি দিতে চাও, কিংবা এরকম ধর্ষকদের কি শাস্তি দেওয়ার উচিত, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর বিশেষ করে মেয়েরা বেশি করে কমেন্ট করো, তোমাদের মানে কমেন্ট জানতে চাই, ভালো চাই, লাগবে তোমাদের কমেন্ট শুনে। আর যদি সেরকম হয় কমেন্টগুলো আমরা পড়েও শোনাবো। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।